আমার এই ২৭ লক্ষ ভাইদেরকে নিয়ে আমি যেমন রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি, রাজপথ ছাড়ব না যতদিন পর্যন্ত আপনি আমাদের দাবিগুলা মেনে নিলে। আমি নারী হিসাবে আপনার কাছে একটাই দাবি, আপনি যেমন সমস্ত দেশের মা, আমিও এই ২৮ লক্ষ বিক্রয় প্রতিনিধি এদিমের মা। আমাকে আপনি একটু সহযোগিতা করেন, আমি আমার ভাইদের সাথে আমি যেমন থাকতে পারি। আর যদি আপনি আমাদের পাশে না থাকেন আর কি হবে জানি না, রাজপথ ছাড়বো না, বুঝেনি তো, রক্ত দিতে চাই, রক্ত আরও দিব। আপনার যেমন দুঃসাহস নিয়ে আপনি বাংলাদেশ গড়ছেন, আমিও আজকে সুসাহস নিয়ে আমি এই দেশের প্রত্যেকটা বিক্রয় প্রতিনিধি ভাইদের পাশে আমি আছি। আপনাকে মার মতো ভাবি, আপনি আমাদের পাশে থাকেন। আমাদের যেমন বিক্রয় প্রতিনিধি ভাইয়েরা ১৫,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫,০০০ টাকা চিকিৎসা বাবদ এবং ৩১০০ টাকা মার্কেটিং খরচ, আপনি এই ব্যবস্থা আপনি করে দেন। আজকে ৮ দফা দাবি নিয়ে যে বিক্রয় প্রতিনিধি ভাইয়েরা আছে তাদেরকে মূল বেতন ১৫,০০০ টাকা, বাড়ি ভাড়া ৫,০০০ টাকা এবং চিকিৎসা বাবদ ১৫০০ টাকা, ৩১২০ টাকা মার্কেট বাবদ দিতে হবে। এটা আমাদের সরকারের কাছে আমার মূল আবেদন এবং দাবি জানাই। এই বিক্রয় প্রতিনিধি ভাইদের নিয়ে আজকে আমি রাস্তায় এই যুদ্ধে নেমেছি। প্রধানমন্ত্রী, আপনাকে আমি আরও জানাই, আপনি সারা বাংলাদেশ সবাইকে নিয়ে আপনি যেভাবে পথে নেমেছেন, রাস্তার ধারে ধারে নেমেছেন, আমরা বিক্রয় প্রতিনিধি আছি আপনাদের পাশে, আমাদের পাশেও আপনাকে দেখতে চাই। আর যদি আমাদের দাবি মেনে না নেন, আমরা এই বিক্রয় প্রতিনিধি ২৮ লক্ষ বিক্রয় প্রতিনিধি ভাইদেরকে নিয়ে আমিও রাস্তায় নেমে যাচ্ছি। আমিও যুদ্ধ করতে আমিও আছি, আমিও অস্ত্র হাতে নিতে আমি একান্ত কাম্য। আমিও আপনার পাশে থাকতে চাই, আমাকে সুযোগ দেন, আমাদের ভাইদেরকে আপনি সাহায্য করেন এবং তাদের পাশে আপনি থাকেন। আমরা অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই রাস্তায় নেমেছি। আপনি যেমন নিজের সমস্ত জীবন বাজি রেখে এই রাস্তায় নেমেছেন, সারা দেশ গড়েছেন, জয়ী হয়েছেন। আমি মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ বিক্রয় কমিটি এবং বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। আমি সম্মান করার আগে চিন্তা করবেন আমি কার সাথে কথা বলতেছি।